নবম শ্রেণীর 12 নম্বর অধ্যায়ের ক্ষেত্রফল সংক্রান্ত উপাত্ত এই চ্যাপ্টারের প্রয়োগ নাম্বার 6 করবো আজকে। তো 6 নম্বর প্রয়োগটি কি বলছে, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজে এ বি সমান এসি, বিসি বাহুর ওপর ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে এ বি ও এসি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি এবং ওকিউ, বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব দূরত্ব বিডি, প্রমাণ করি যে ওপি প্লাস ওকিউ সমান বিডি। তাহলে আমরা এ বিসি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, বিসি বাহুর ওপর ও যে কোনো একটি বিন্দু নিচ্ছি। আমরা এইরকম একটা জায়গায় ও একটা বিন্দু নিয়ে নিলাম, এটা হচ্ছে ও বিন্দু। এরপরে কি বললো, ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে এ বি ও এসি বাহুর ওপর লম্ব দূরত্ব যতক্ষণ ওপি এবং ওকিউ। তাহলে এ বি বাহুর ওপরের লম্ব দূরত্ব হচ্ছে ওপি, তাহলে এখান থেকে আমরা লম্ব ড্র করব। এটা হচ্ছে ওপি আর এটা হচ্ছে ওকিউ। ওকে, এরপর বলছে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব দূরত্ব বিডি, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব দূরত্ব এডি। তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব ড্র করি আমরা। এইরকম মোটামুটি। তাহলে এটা নাম দিয়ে দিই পি, এটা কিউ, এটা হচ্ছে ডি, এইগুলো। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি, যে এই ওপি প্লাস ও কিউ সমান এই বিডি হবে, ওপি প্লাস ও কিউ সমান বিডি হবে, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা এইখানে এ কমা ও যুক্ত করব, এ কমা ওকে যুক্ত করছি আমরা। এ কমা ও যুক্ত করলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওপি প্লাস ও কিউ সমান বিডি। আচ্ছা, এইখানে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ ও বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, আমরা এটা লম্ব ড্র করেছি, তাহলে এটা উচ্চতা আর এটা ভূমি। তাহলে সেক্ষেত্রে তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান তাহলে কি হবে, হাফ এ বি ইন্টু ওপি। এই ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা, আমরা এটা নিলাম, তাহলে পরে ভূমি হবে এটা, তাহলে ওপি ইন্টু এবি বা এবি ইন্টু ওবি, সরি হাফ এবি ইন্টু ওপি। একইভাবে আমরা এ ও সি এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতে পারবো, এটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে উচ্চতা, আর এসি হবে তাহলে সেক্ষেত্রে ভূমি। তাহলে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হাফ এসি ইন্টু ওকিউ। এরপর আমরা এখানে বিডি লম্ব অঙ্কন করেছি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমরা উচ্চতা দেখব, এটা এও কিন্তু উচ্চতা নয়, এও যুক্ত করা হয়েছে জাস্ট। এও যদি এটা উচ্চতা হতো, এটা 90 ডিগ্রি হতো, তাহলে বলতে পারতাম এও ইন্টু বিসি, কিন্তু সেটা আমরা লাগবে না, আমরা এটা উচ্চতা, এটা লম্ব দূরত্ব এঁকেছি, তাহলে এটা উচ্চতা হবে এটা, তাহলে এটা হবে সেক্ষেত্রে ভূমি। তাহলে হাফ এসি ইন্টু বিডি, এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে আমরা এই টোটাল ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমরা বলতে পারি অতএব হাফ এবি ইন্টু ওপি প্লাস হাফ এসি ইন্টু ওকিউ সমান হাফ এসি ইন্টু বিডি। এবার যেহেতু
এটা বলে দেওয়া হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এবি আর এসি সমান, এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে। তাহলে আমরা লিখে নিই, অতএব তাহলে এবি আর এসি সমান হলে আমরা এখানে এসি লিখে নিচ্ছি হাফ এসি ইন্টু ওপি প্লাস হাফ এসি ইন্টু ওকিউ সমান হাফ এসি ইন্টু বিডি। বা তাহলে এখান থেকে হাফ এসি যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি, ওপি প্লাস ওকিউ সমান হাফ এসি ইন্টু বিডি। বা তাহলে হাফ এসি কেটে যাচ্ছে বোথ সাইড থেকে, তাহলে ওপি প্লাস ওকিউ সমান বিডি, প্রমাণিত হয়ে গেল। এরপরে 7 নম্বরের প্রয়োগটি করব আমরা। 7 নম্বরের প্রয়োগটি কি বলছে, যে এবিসি সমবাহু ত্রিভুজের ভিতর ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে বিসি এসি এবং এবি বাহুর উপর লম্ব যথাক্রমে ওপি ওকিউ এবং ওআর প্রমাণ করে যে ত্রিভুজের উচ্চতা ওপি প্লাস ওকিউ প্লাস ওআর, ত্রিভুজটির উচ্চতা। তাহলে 7 নম্বর ছবিটা আঁকছি। তাহলে এই এবিসি ত্রিভুজের ভিতর আমরা ও যে কোনো একটি বিন্দু নিলাম, আমরা এইখানে ও একটা বিন্দু নিয়ে নিচ্ছি। তাহলে ও বিন্দু থেকে এবি বিসি সিএ এবি বাহুর উপর লম্ব যথাক্রমে ওপি ওকিউ এবং ওআর। তাহলে প্রথমে বিসির উপর লম্ব টানবো আমরা, এটা মনে করছি বিসির উপর লম্ব। তারপরে এসির উপর লম্ব, এটা পি। তারপরে এটা এসির উপর লম্ব, এটা কিউ। আর এটা হচ্ছে এবির উপর লম্ব, তাহলে এটা হচ্ছে আর। আমি আরো একবার বলছি, ও থেকে ও একটা যে কোনো বিন্দু নিলাম, ও বিন্দু থেকে বিসির উপর লম্ব ওপি, এসির উপর লম্ব ও কিউ এবং এবির উপর লম্ব ও আর। এটা এই তিনটে লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে ত্রিভুজটির উচ্চতা কি হবে। উচ্চতা আমরা যদি এখানে ড্র করি তাহলে পরে এটা এবি পাবো হয়তো উচ্চতা, তাহলে পরে সে উচ্চতার যোগফল কি হবে, ওপি প্লাস ওকিউ প্লাস ওআর, এই তিনটের যোগফল হবে। তাহলে আমরা উচ্চতাটা ড্র করে নিই সঙ্গে। তাহলে এটি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি উচ্চতা। এটি হচ্ছে উচ্চতা, আমরা এটা নাম দিচ্ছি ডি। তাহলে আমরা কি করে প্রমাণ করব, এটা প্রমাণ করার জন্য আমরা এগুলো যুক্ত করব। এ কমা ও, বি কমা ও এবং সি কমা ও যুক্ত করলাম, এগুলো সব যুক্ত করা হলো। যুক্ত করা হলে আমরা এখানে তিনটে ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এ বি ও বা এ ও বি, একটা হচ্ছে বি ও সি, আর একটা হচ্ছে এ ও সি, এ ও সি, এই ত্রিভুজটা। এখানে তিনটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং তিনটে ত্রিভুজের উচ্চতা আমরা এটা বলতে পারবো, এই ত্রিভুজের উচ্চতা ও আর, এই ত্রিভুজের উচ্চতা ওপি, এই ত্রিভুজের উচ্চতা ও কিউ। আমরা এর আগে 6 নম্বরের প্রয়োগটা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, মোট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা লিখতে পারি, এক লাইনে যদি এটা করি তাহলে লিখতে পারি হাফ অফ এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ওপি ইন্টু বিসি। তাহলে আমরা লিখছি বিসি ইন্টু ওপি, সরি এটা বিসি হবে এমনি, বিসি ইন্টু ওপি প্লাস হাফ এসি ইন্টু ও কিউ, এসি ইন্টু ও কিউ, তারপরে হাফ এবি ইন্টু ও আর সমান কী হবে, টোটাল মোট ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সেটা হবে হাফ, এটা আমরা উচ্চতা পেয়েছি, এবি আমরা উচ্চতা রেখেছি। উচ্চতাটা আমরা অন্য কোথাও থেকে নিতে পারতাম, এখান থেকে এদিকেও নেওয়া যেত, একই রকম একই ব্যাপার হবে সেটা। তাহলে এটা কী হবে, হাফ বিসি ইন্টু এডি। তাহলে আমরা এখানে এটা যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, তাহলে এবি সমান বিসি সমান সিএ, অর্থাৎ বিসি সমান এসি সমান এবি, সবগুলো সমান হবে। তাহলে আমরা সবগুলোকে বিসি লিখে নিয়ে কমন নিতে পারি।
তাহলে কি থাকবে, এগুলো ওপি প্লাস ওকিউ প্লাস ওয়ার করে থাকবে এবং সেটার মান পেয়ে যাবো আমরা এডি। তাহলে প্রমাণিত হয়ে যাবে। আমি জাস্ট প্রমাণটা বুঝিয়ে দিলাম, তোমরা বই থেকে একবার দেখে নেবে।